প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিকে 2009 নিয়োগ থেকে চাঞ্চল্যকর তথ্য এবং নাটকীয় মোড়। উঠে আসছে নিয়োগ নথি নিয়ে গুরুত্বপূর্ণ কোর্টের বিরাট নির্দেশ। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কি নির্দেশ এসেছে সবটাই আলোচনা করছি। কার্যত চাঞ্চল্যকর একটি খবর আপডেট, তাই ভিডিওটিকে কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত বড়সড় খবর আপডেট। এবার প্রাথমিকে 2009 নিয়োগকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগ নথিকে নিয়ে মহামান্য কোর্টের বিরাট একটি নির্দেশ কিন্তু উঠে আসলো এবং সার্বিকভাবে দেখতে গেলে 2009 সালে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমস্ত তথ্য এবং নথি বাজেয়াপ্ত সংরক্ষণ করার নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের নির্দেশ যে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ওই নিয়োগ সংক্রান্ত সমস্ত নথিপত্র অবিলম্বে নিজের হেফাজতে নেবেন এবং মামলার পরবর্তী শুনানি আগামী 19শে ডিসেম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্যাক টু ব্যাক শুনানি এই ডিসেম্বর মাসে কিন্তু 19 তারিখে রয়েছে। এবং যে বিষয়ে জানা যাচ্ছে যে আরও আর্জেন্ট তথ্য, বাম আমলে বা বাম জমানার ক্ষেত্রে 2009 সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তারই ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 2010 সালে পরীক্ষা হয়। পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও 4টি জেলার কিন্তু নিয়োগ হয়নি। উল্লেখ্য, এখানে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং মালদহ কিন্তু ছিল সেই তালিকাভুক্ত। কিন্তু দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় 2009 সালে প্রাথমিকের সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইন্টারভিউ বোর্ডেই কিন্তু নানান ধরনের অসঙ্গতির অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ বা অসঙ্গতির নিরিখেই নানান ধরনের অভিযোগ তুলে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সম্মানীয় মৃণাল কান্তি মাইতি মহাশয় এবং এর আগে মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাজে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, প্রাক্তন সম্মানীয় বিচারপতি। বিষয়টি মাথায় রাখতে হবে এবং সেই সময়ে সম্মানীয় সচিব মহাশয় মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে ইঙ্গিত দেন। অর্থাৎ সেই সময়ে যে সময়ে প্রাক্তন বিচারপতি অনারেবল জাস্টিস প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় ছিলেন, সেই সময় সচিব মহাশয়, সম্মানীয় সচিব মহাশয় মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলেও কিন্তু ইঙ্গিত দেন। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, ইতিমধ্যেই নিয়োগের 14 বছর কেটে গিয়েছে। বাম আমল বা বাম জামানার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরি করছেন অনেকেই। এবার সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিল মহামান্য আদালত। মহামান্য আদালতে আবেদনকারী চাকরি প্রার্থীর অভিযোগ ছিল যে ওই জেলার ইন্টারভিউ বোর্ডে নানান ধরনের অসঙ্গতি রয়েছে এবং নানা ধরনের অসঙ্গতির পরিপ্রেক্ষিতে চাকরি হয়েছে। তো সেই দিক থেকে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো একেবারে প্রাথমিক 2009 নিয়োগকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে বিষয়টি কিন্তু লক্ষণীয় হয়ে উঠছে। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী শুনানি ঘিরে কি আপডেট উঠে আসে। অবশ্যই সবটা উঠে এলে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন এটুকুই, সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।